আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাইলস বা হেমোরয়েডের শল্য চিকিৎসা বা সার্জিক্যাল চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন আমার পাইলস সম্পর্কিত সহজ ভাষায় আপনাদের ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। আজকে বলবো হচ্ছে এর চিকিৎসা নিয়ে। আমরা সেদিন বলেছিলাম মেডিকেল চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা। তো সার্জিক্যাল যে চিকিৎসাটা রয়েছে এর মধ্যে অনেকগুলো সার্জিক্যাল চিকিৎসা রয়েছে। তোর মধ্যে আমরা কিছু প্রসিডিউরকে অফিস বেস প্রসিডিউর বলি, যেটা সাধারণত হসপিটালে ভর্তি না করেই করা যেতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে হসপিটালে ভর্তি হয়ে সাধারণত 1 থেকে 2 দিন হসপিটালে থাকতে হয়। তারপরে হচ্ছে এই ভর্তি হয়ে এটা আন্ডার অ্যানাস্থেসিয়া এই চিকিৎসাটা নিতে হয়। তাহলে এবারে আসি আমরা অফিস বেস যে প্রসিডিউরগুলো আমরা সাধারণত ভর্তি না করে করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যান্ড লাইগেশন, অর্থাৎ পাইলসের যে বেসটা থাকে এই বেজের মধ্যে একটা ব্যান্ড পরায় দেওয়া। এটা খুবই সহজ, ব্যথামুক্ত অপারেশন। এটা পুরোপুরি আমরা বলবো যে 100% অপারেশন নয়, বাট এক ধরনের ব্যান্ড পরায় দিলে সেই পাইলসটা একটা সময় কেটে পড়ে যায়। তো এটার কিছু শর্ত আছে যে কখন এটা অ্যাপ্লিকেবল হবে, সেটা ভিন্ন বিষয়। তো আর কি বিষয় রয়েছে অফিস বেস প্রসিডিউরের মধ্যে? আরও কিছু প্রসিডিউর রয়েছে, যে স্ক্লেরোথেরাপি, যেটা সাধারণত ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডস যখন ওষুধে ভালো হয় না তখন এটাকে অ্যাপ্লাই করা যায়। এটার মধ্যে যেমন 5% ফেনল ইন অ্যালমন্ড অয়েল, এটা সাধারণত ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করলে এটা শুকিয়ে যায়। তো এটা খুবই একটা সফিস্টিকেটেড ইস্যু, কারণ এই অ্যালমন্ড যুক্ত যে ওয়েলটা দেওয়া হয়, ফেনলটা দেওয়া হয়, যেখানে সেখানে সেই ইনজেকশন করা যায় না, করলে কিন্তু বার্ন হবে, সিস্টেমিক ডিফিকাল্টিজ হয়। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরও কিছু ছোটো ছোটো প্রসিডিউর রয়েছে। আর যে চিকিৎসার কথা বলবো সেটার মধ্যে অনেকগুলো ধরন রয়েছে। এটা নির্ভর করে যে এই পাইলসটা কী ধরনের, সার্কামফারেন্সিয়াল কিনা, বা তার পুরোপুরি চারদিক থেকে বের হয়ে আসছে কিনা, কী অবস্থায় আছে, এবং ওই ইন্ডিভিজুয়ালাইজ করতে হয়। এই পেশেন্টের জন্য সাধারণত যে কোন অপারেশনটা লাগবে সেটা না দেখে আসলে সিদ্ধান্তে আসা মুশকিল। তাহলে আমরা অপশনগুলো যদি জানি, তার মধ্যে একটা অপশন হচ্ছে যে কেটে অপারেশন করা, যেটা প্রাথমিক পদ্ধতি বা আগে থেকেই চলমান পদ্ধতি। এটার একটা নাম হচ্ছে মিলিগ্যান মর্গান হেমোরয়েডেক্টমি অথবা ফার্গুসন হেমোরয়েডেক্টমি। তো এই দুটা পদ্ধতির রেজাল্ট হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এটা আবার হওয়ার সম্ভাবনা এই অপারেশনে সবচেয়ে কম। সমস্যা যেটা হয়, এটাতে একটু ব্যথা বেদনা হয়, কিছুদিন সিজবাতে বসতে হয়, ওষুধ খেতে হয়। তো এর ঘাটা পুরোপুরি শুকাতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। কিন্তু পরবর্তী ইফেক্ট এটা কিন্তু এই অপারেশনে সবচেয়ে ভালো। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে যেটা সাধারণত ব্যথামুক্ত অপারেশন বলা হয়, কারণ হচ্ছে যে রিজিয়নটাতে অপারেশন করা হয় সেই রিজিয়নটা মূলত ব্যথামুক্ত জায়গা, অর্থাৎ আমাদের অটোনমিক সাপ্লাই থাকে ওখানে, যে কারণে এখানে অপারেশন করলে ব্যথা হয় না। সেটার নাম হচ্ছে স্ট্যাপেলড হেমোরয়েডোপেক্সি, বা আরেকটা নামে এটা পরিচিত, সেটা হচ্ছে লঙ্গ অপারেশন। এই অপারেশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে খুবই ভালো একটা অপারেশন, কারণ এতে করে পাইলসের কিছু অংশ কেটে চলে আসে এবং উপরে নিচে এটা স্ট্যাপলড হয়ে যায়, যার ফলে যেটা বেরিয়ে আসে সেটা আর বের হয় না। রোগীরা সাধারণত অপারেশনের পরের দিনই স্বাভাবিক কাজকর্মে চলে যেতে পারে, কারণ ব্যথা থাকে না এবং তাদের রক্তক্ষরণও থাকে না, এবং এর শর্ট টার্ম আউটকাম এক্সেলেন্ট। বাট দ্য প্রবলেম ইজ, দেখা যাচ্ছে যে লং টার্ম ইফেক্ট, অর্থাৎ তার আবার একটা হওয়ার পসিবিলিটিস থাকে। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে হচ্ছে মিলিগ্যান মর্গান অপারেশন আর আরেকটা হচ্ছে লঙ্গ। এই দুটার মধ্যে শর্ট টার্ম আউটকামের জন্য লঙ্গ ভালো, লং টার্ম আউটকামের জন্য মিলিগ্যান মর্গান ভালো। এছাড়া আর কি আছে, সেটা হচ্ছে ডপলার গাইডেড লাইগেশন অফ দ্য হেমোরয়েডাল আর্টারি, এটাকে সংক্ষেপে বলা হয় ডিজিহ্যাল। এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি, বাট আমাদের দেশে এই পদ্ধতিটা খুব বেশি অ্যাভেলেবেল না, কারণ ডপলার মেশিন লাগে। আর রিসেন্টলি একটা পদ্ধতির ব্যাপারে অনেকেরই আপনাদের জানা থাকার কথা, সেটা হচ্ছে লেজার। অ্যাকচুয়ালি লেজারের একটা পদ্ধতি হেমোরয়েডের ট্রিটমেন্টের জন্য, নো ডাউট, কিন্তু এখন পর্যন্ত লেজারের রেজাল্ট কিন্তু অত ভালো না, কারণ লেজার দিয়ে অপারেশন করে বার্ন করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় এতে রক্তক্ষরণ, ব্যথা
এবং কখনো কখনো আমরা কিছু রোগী পেয়েছি যাদের মল ধরে রাখার যে ক্ষমতা সেটা নষ্ট হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে একটু লেজারের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। আপনাদের উচিত লেজারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ শল্য চিকিৎসক, বিশেষত যারা কোলোরেক্টাল সার্জন, সোল কোলোরেক্টাল সার্জন, তাদের একটা পরামর্শ নেওয়া। আমার কাছে যারা আসেন আমি তাদেরকে বলে দিই, যদি লেজার চান আমি করে দেব, কিন্তু এর রেজাল্ট সম্পর্কে আমাকে বলা যাবে না, কারণ আসলে মূলত এর রেজাল্টটা এখন পর্যন্ত ভালো না। যদিও অনেকেই এটা ভালো বলছেন বা তাদের যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই সেটা নিয়ে হয়তোবা কেউ ভালো আছেন, কেউ ভালো নেই। তবে আমরা সাধারণত, বিশেষত আমি সাধারণত রোগীদেরকে দেখে যে পদ্ধতিটা সবচেয়ে অ্যাপ্লিকেবল হবে আমি সেটা বলে দিই, বাকিগুলো অপশনাল। তাহলে আমাদের এই পাইলসের শল্য চিকিৎসার মধ্যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এগুলো অন্যতম। তো আমি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টদেরকে বলি যে মেলিগান মর্গান করার জন্য, কারণ এর পরবর্তী ইফেক্টটা অত্যন্ত ভালো। তো যাই হোক, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা হলো শল্য চিকিৎসা পাইলসের। তো এই চিকিৎসাগুলো আমাদের দেশে অ্যাভেইলেবল। আমাদের দেশের শল্য চিকিৎসকগণ, বিশেষত কোলোরেক্টাল সার্জনরা ফ্রিকুয়েন্টলি এটা করে থাকেন। এই চিকিৎসার জন্য আসলে কোথাও ছুটোছুটি করার কোনো মানে নেই। এদেশে এই চিকিৎসা অত্যন্ত ভালো মানেরই হয়। আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।